করুন আর স্ট্রেচ করুন। আর যতটা সম্ভব দুটো হাতকে ওপর দিকে করে নিঃশ্বাস নিয়ে নিচে আসবে। আপনার মাথা হাঁটুর সাথে ঠেকান। মেঘনা, ছাড়ুন। কি হয়েছে? জানিস এই কাল রকেট পার্টিতে কে আর এসেছিল? 10 গুনুন। কে? Yes, সালমান খান। ছাড় না, পরে কথা বলছি। ম্যাম চেঁচাবেন। ওখানে ওটা কি হচ্ছেটা কি? যোগা শেষ করে নাও, তারপর প্রাণ ভরে গল্প করো। ওই সরি ম্যাম। এবার আমরা ডান পাকে বাঁ পার ওপর রাখবো আর বাঁ পাকে ডান পার ওপর রেখে দুটো হাতকে জুড়ে লম্বা লম্বা নিঃশ্বাস নেব। আউচ! কি হলো তোমার? এক্সকিউজ মি ম্যাম, আপনার কাছে 3টে আলাদা আলাদা রুম আছে? সরি ম্যাডাম, আমাদের একটাই রুম ফাঁকা আছে। একটাই রুম ফাঁকা আছে? এখন কি করি, একটা হোটেলও ফাঁকা নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। ম্যাম, আপনি একটা কথা বলুন, যে যে রুমটা আছে সেটা সিঙ্গেল বেড না ডাবল বেড? ডাবল বেড। সিঙ্গেল হোক বা ডাবল, আই ওয়ান্ট সেপারেট রুম। আচল, উনি বলেছেন ওনার কাছে শুধুমাত্র একটা রুমই অ্যাভেলেবেল আছে। আই ডোন্ট কেয়ার, আমি এভাবে অ্যাডজাস্ট করতে পারবো না। আঁচল, বোঝার চেষ্টা কর, জেদ করিস না। এতে জেদ করার কি আছে? আমরা অন্য হোটেলে দেখতে পারি। হাহ। চল। হাহ। কি হলো? উই আর ভেরি ভেরি সরি আচল। আমার মনে হয় আমরা মুম্বাইতে এখানে আমরা ছুটি কাটাতে এসেছি, আর আমি চাই না এখানে হোটেল খুঁজে খুঁজে আমরা টাইম ওয়েস্ট করি। আর তাছাড়াও আমি আর দীপার নেতা তো একটা রুমে অ্যাডজাস্ট করেই নেবো। তোর যাওয়ার হয়তো তুই যা। এক্স্যাক্টলি। আরে ও ম্যাডাম, 17 নম্বর রুমটা দিয়ে দাও না। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? মনে আছে তো 17 নম্বরে কি হয়েছিল? আপনারা কোনো রুম নাম্বার 17 এর ব্যাপারে কথা বলছিলেন না? ওটা কি খালি আছে? আরে ম্যাডাম, ওটা তো খালিই আছে। তুমি চুপ করো। সরি ম্যাডাম, রুম নাম্বার 17 তো ফাঁকা আছে, কিন্তু আমরা ওটা কাউকে দিই না। কেন? কি প্রবলেম ওই রুমে? এসি খারাপ না ফ্যান কাজ করে না? না, সেরকম কোনো সমস্যা নেই। তাহলে আপনি আমায় রুম নাম্বার 17 দিয়েই দিন। এন্ড আই প্রমিস ইউ, আমি এ ব্যাপারে কোনো কমপ্লেন করব না। প্লিজ রুম নাম্বার 17 এর চাবি দিন। ওকে, আপনি প্রথমে কিছু ফর্মালিটি কমপ্লিট করে দিন। করছি। এই নিন রুম নাম্বার 17 এর চাবি। থ্যাংক ইউ। ম্যাডাম, লাগেজটা নিয়ে নি। আপনি প্লিজ নিজেকে একটু সামলান। আচ্ছা, আপনি বলতে পারেন যে এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? ওই আমরা সবাই এখানে যোগা করছিলাম, আর হঠাৎ আমার হাতে কিছু এসে পড়লো, যে আমি দেখলাম তো তো একটা কাটা হাত আমার হাতে ছিল। আমি তো বুঝতে পারছি না যে হাতটা এলো কোথা থেকে। এর মধ্যে এমন কোনো জিনিস নেই যে সেটা দেখে বোঝা যাবে যে এটা কার হাত। রেডি স্যার। ডিস্টার্ব করিস না। স্যার, কি হলো? স্যার আমি অনেকক্ষণ থেকে দেখছি স্যার, আপনি আপনার হাত আকাশের দিকে তুলে আপনি কি দেখছেন স্যার? আমি দেখতে চাইছি হাওয়া কোন দিক দিয়ে আসছে। স্যার, হাওয়াটা কোন দিকে বইছে সেটা জেনে আপনার কি লাভ স্যার? আরে কমন সেন্স এটা বিবেক, তাহলে আমরা এটা বুঝতে পারবো এই কাটা হাতটা কোন দিক দিয়ে এলো। তো আপনার মনে হচ্ছে এই কাটা হাতটা হাওয়াতে উড়ে এখানে এসেছে? ভেরি গুড বিবেক, তোর উন্নতি হচ্ছে। স্যার, কিন্তু এই হাতটা তো খুব ভারী স্যার, হাওয়াতে উড়ে এখানে কি করে আসবে স্যার? আরে তাহলে তুই বল না, এই কাটা হাতটা এলো কোথা থেকে? স্যার, এই প্রথমবার দেখলাম যে কাটা হাত আকাশ থেকে নিচে পড়লো। বেশিরভাগ ক্ষেত্রেই কাটা হাত মাটির নিচে পোতা থাকে। আচ্ছা, কোনো পাখি ঠোঁটে করে নিয়ে আসেনি তো? তার মানে স্যার চিল, হ্যাঁ, ঈগল বা শকুন, এর মধ্যে কেউ এই কাটা হাতটা মুখে করে এখানে নিয়ে এসেছিল, আর বোধহয় ভুল করে মেয়েটার কোলের উপরে এসে পড়েছিল। ওই পাখিগুলোকে দেখো, একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। স্যার, হতে পারে এই কাটা হাতটা ওই জায়গা থেকেই এসছে। হ্যাঁ, চলো ওখানে গিয়ে দেখি।
পাখিগুলো এই এরিয়ার মধ্যেই ঘুরছে। মনে হচ্ছে এখানেই কিছু একটা ব্যাপার আছে। দয়া স্যার, তুমি এদিকে যাও, আমি আর অভিজিৎ এদিকে যাচ্ছি। স্যার অভিজিৎ, কোনো গন্ধ পাচ্ছো? হ্যাঁ স্যার, মনে হচ্ছে যেন যেন আশেপাশে কোনো বডি পৌঁছেছে। অভিজিৎ, এ কোনো পশু পাখির মরার গন্ধ নয়, কোনো মানুষের হবে। অভিজিৎ, মনে হচ্ছে গন্ধটা এদিক থেকে আসছে। স্যার, হ্যাঁ? স্যার আপনার কোটে দেখুন একটা পোকা। পোকা? আমার কোটে? এ পোকা তো পচে যাওয়া বডিতে তৈরি হয়, আমার জ্যাকেটে কোত্থেকে এলো? স্যার উপরে একটা লাশ, মনে হচ্ছে ওই পোকাটা এটা থেকে এসছে। অভিজিৎ, তাড়াতাড়ি উপরে ওঠো আর বডিটা নিচে নামাও। স্যার সাবধান অভিজিৎ। অভিজিৎ সাবধানে। স্যার বুঝতে পারছি না, কেউ এই গাছের উপরে কেন লাশ রাখলো? সেটাই তো। অভিজিৎ, বডিটা অনেক পুরনো মনে হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার ওই হাতটা এই লাশের নয়, এই লাশের তো দুটো হাতই ঠিক আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই হাতটা অন্য কোনো বডির। হ্যাঁ। স্যার, দয়া থেকে ডাকছে। স্যার, ওদিক থেকে স্যার। দয়া, দয়া। স্যার, আমি এখানে গাছের ওপরে। আরে আরেকটা লাশ। স্যার, এই লাশটা কোনো মহিলার মনে হচ্ছে। এর বাঁ হাতটা নেই স্যার। এর মানে হচ্ছে যে হাতটা আমরা পেয়েছি সেটাই মেয়েটারই হবে। দয়া, ওইদিকে আমরা আরেকটা লাশ পেয়েছি গাছের উপর। দুখানা লাশ এই জঙ্গলে? হ্যাঁ দয়া, মনে হচ্ছে এই দুটো মেয়েই খুন হয়েছে। না হলে লাশগুলো এরকম গাছের উপরে থাকবে কেন? আমাদের জঙ্গলকে ভালো করে চেক করতে হবে। তোমাকে আমি আরেকটা জোক বলছি, শোনো। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। এবার এই কমেডি শো এখানেই বন্ধ। আমি ওকে গিয়ে একটু হেল্প করে দিচ্ছি। না না, দাঁড়াও, কেউ না। আরে হেল্প করতে গিয়ে আবার উল্টো ঝামেলায় না জড়িয়ে পড়ি। ওহ। চলে এসো। যেই গাছগুলোর লাশ ছিল তার আশপাশের একটু মাটি আনতে বলেছিলাম, তুই তো পুরো জমি খুঁড়ে ফেলেছিস। হেড্রিক্স, সারুকে তোমার ডান চোখটা লাফাচ্ছে, তার মানে হচ্ছে কোনো বিপদের আশঙ্কা। এসিপি সাহেব, আমার ডান চোখ তখনই কাঁপে যখন আমি কোনো কিছুর জন্য এক্সাইটেড হয়ে যাই। আচ্ছা, তাহলে তোমার এই এক্সাইটমেন্টে তোমার এই বন্ধুকে সামিল করবে না? নিশ্চয়ই করব, কেন করব না। এসিপি সাহেব, এই দুটো মেয়েকে কোনো একই লোক মেরেছে, আর এই দুটো বডি অনেক পুরনো। কারণ এই দুটো বডি থেকে আমি এই ব্লু বটল ফ্লাই পেয়েছি। এ দেখুন, ব্লু বটল ফ্লাই। হ্যাঁ, আই মিন দুটো মেয়েরই মরবার সময় আমাকে এই ব্লু বটল ফ্লাইজের কাছে জিজ্ঞেস করতে হবে। গুড, তাহলে এই মেয়েদের ব্যাপারে আমরা জানতে পারবো। রাইট। এক মিনিট স্যার, হ্যাঁ, মাটির মধ্যে থেকে এটা পেলাম। প্লাস্টিকের টুকরো। স্যার এটার এই এজটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন কোনো জিনিস থেকে ভেঙে বেরিয়েছে।
এখন আমাদের এটা জানতে হবে যে প্লাস্টিকের টুকরোটা ওই গাছের কাছে আসলো কিভাবে। আমি বুঝতে পারছি না আঁচল ফোন তুলছে না কেন, এত অ্যাটিটিউড। ছাড় না, তাড়াতাড়ি চল, নাহলে ব্রেকফাস্ট মিস হয়ে যাবে। আঁচল, দরজা আঁচল। খোল। আঁচল দরজা খোল ভাই, এত অ্যাটিটিউডও ভালো নয়। আঁচল, কি জানি কি হলো, ঘুমিয়ে পড়েনি তো? নিচে রিসেপশনিস্টও বলছিল এই রুমটাতে কিছু প্রবলেম আছে। যদি আঁচলের কিছু হয়ে প্লিজ যায় তো? ভাবনা, এরকম বলিস না। আঁচল, কি হয়েছে? আঁচল, আমাদের বন্ধু ভেতরে আছে, দরজাই খুলছে না। আরে এই মেয়েটাই তো সেই আঁচল! মেয়েটা যাকে কাল রাতে তুমি হেল্প করতে চাইছিলে। ও মাই গড, একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি গিয়ে ম্যানেজারকে ডেকে আনছি। হ্যাঁ, আঁচল, দরজাটা খোল। রিল্যাক্স। কি হয়েছে? আমাদের বন্ধু ভেতরে আর দরজাই খুলছে না। যেটার ভয় ছিল সেটাই হলো। সরুন সরুন। আঁচল, 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 আঁচল। ও মাই গড, ঘরেও নেই। কোথায় যেতে পারে? কি জানি। ভাবনা, তুই ওর মোবাইলে ফোন করেছিলি? আমি ওকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন তোলেইনি। হয়তো বাথরুমে হতে পারে। হ্যাঁ, আঁচল তো এখানেও নেই। এই দুটো মেয়ের স্কাল একদম সাফ করিয়ে দিয়েছি। এটা প্রথম মেয়েটির স্কাল। এই দেখো, এই জোড়টা দেখেছো? এ দেখো, এই জোড় কত সাফ এবং মজবুত দেখাচ্ছে। তাহলে মানে দাঁড়াচ্ছে এই মেয়েটার বয়স 20-25-এর বেশি কোনোভাবেই নয়। একদম ঠিক। আর 23-24 বছরের কমও হবে না। এ দেখো, আমি এই মেয়েটির দাঁতের এক্সরে করিয়েছি। এ দেখো, সব কটা দাঁতই পাওয়া যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে পুরো 32টি দাঁত আছে। হ্যাঁ, পুরো 32। তার মানে মেয়েটি পূর্ণ বয়স। কিন্তু এর মৃত্যুটা হলো কি করে? ও হ্যাঁ, দেখো, এসো। এই গর্তটা দেখেছো? মনে হয় কোনো জিনিস দিয়ে জোরে মেরেছে। বেচারি সঙ্গে সঙ্গে মারা গেছে। এ দেখো, এই আর একটা মেয়ে, এরও মৃত্যু এইভাবেই হয়েছে। কি দিয়ে মেরেছে মনে হয়? হয়তো কোনো লোহার রড। হ্যাঁ, এই দেখো, এটা আমি অপর মেয়েটির দাঁতের এক্সরে বার করেছি। এ দেখো, এই মেয়েটির বয়স এই মেয়েটির বয়সের থেকে কম হবে। এর পুরো দাঁত কিন্তু বেরোয়নি। দেখো। হ্যালো, ও কোথায়? হোটেল কাসা। মিস ভাবনা, আপনি বলছেন আঁচল কাল রাতে রুম নাম্বার 17-তে ঢোকে এবং নিরুদ্দেশ হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার, এরকমই হয়েছিল। এটা তো হতেও পারে যে ও তোমাকে না বলেই অন্য কোথাও চলে গেছে। কিন্তু আঁচল এরম কেন করবে স্যার? স্যার, আমার স্টাফেদের মধ্যে কেউই আঁচলকে হোটেল থেকে বেরোতে দেখেনি। তার মানে এটা হচ্ছে আঁচল এই হোটেলেই থাকার কথা। স্যার, আমার স্টাফেরা পুরো হোটেলটা চেক করে দেখেছে, উনি এখানে নেই। আপনার স্টাফেরা আঁচলকে হোটেল থেকে বেরোতে দেখেনি বলে কেন ধরে নিচ্ছেন যে আঁচল আদৌ হোটেল থেকে বেরোয়নি? এমনও তো হতে পারে যে আঁচল যখন হোটেল থেকে বেরিয়েছিল তখন আপনার স্টাফেরা ঠিক জায়গায় ছিল না। হ্যাঁ স্যার, আমাদের পুরো বিশ্বাস এই যে আঁচল নিজে রুম নাম্বার 17 থেকে বেরোনি, উনি নিজে রুমেই ছিলেন। এই কথাটা আপনি এতটা কনফিডেন্স নিয়ে বলছেন কিভাবে? সেটা এই কারণেই স্যার, আমাদের করিডোরগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো রয়েছে। 24 ঘন্টা এখানে রেকর্ডিং হয় স্যার। আচ্ছা, রেকর্ডিং চেক করেছেন? হ্যাঁ স্যার, সেটা থেকে আমরা জানতে পেরেছি যে আঁচল নিজে রুম থেকে বেরই হননি, উনি রুম নাম্বার 17-এই ছিলেন। কিন্তু আপনারা সবাই রেকর্ডিংটা এমনি এমনি কেন চেক করলেন? ওটা স্যার এই জন্যে, কারণ আঁচলের আগেও দুজন মেয়ে উধাও হয়ে গিয়েছিল রুম নাম্বার 17 থেকে। কি? আগেও হয়েছে? হ্যাঁ স্যার, রুম নাম্বার 17 থেকে আঁচলের আগেও দুজন মেয়ে উধাও হয়ে গিয়েছিল। রুম নাম্বার 17-এ আগেও? আপনারা পুলিশে খবর দিয়েছিলেন? স্যার, কিছু লুকোচ্ছেন আপনারা। স্যার
স্যার না, আসলে স্যার ব্যাপারটা হলো গিয়ে যখন ওই দুজন উধাও হয়ে গিয়েছিল সেই সময় ওরা আমাদের বিল পেমেন্ট করেছিল না, তাই আমরা ভেবেছিলাম ওরা আমাদের চিট করেছে আর পালিয়ে গেছে, তাই আমরা তখন কমপ্লেন লেখাইনি। স্যার আঁচল ওই মেয়েগুলোর মতো ছিল না, মনে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সেটা আমরা ডিসাইড করবো যে ওর সঙ্গে কি হয়েছে আর কি হয়নি। তুমি শুধু একটা কথা বলো, আঁচল তার ঘরে কটার সময় এসেছিল? স্যার আসলে আমাদের হোটেলের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, ওই দিনকে আমরা সবাই খাবার খেতে গেছিলাম, খাবার খেয়ে আমরা রুমেই ঢুকছিলাম, তো ও বলল ও কিছুক্ষণ পরে আসছে, ব্যাস ওকে ছেড়ে আমরা নিজেদের ঘরে ঢুকে গেছি। যখন তোমরা দুজনে বেরোচ্ছিলে তখন আঁচলের মুড কেমন ছিল? ও নর্মাল ছিল স্যার। নর্মাল ছিল? আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে তো ওর বান্ধবী তাই না? তো ওর চাল চলন তোমাদের জানার কথা। তা তোমরা আমাকে একটা কথা বলো, যে আঁচলের কোনো অ্যাডিকশন ছিল? ইউ মিন ড্রাগস? না স্যার, আঁচল ড্রাগ নেয় না। স্যার স্যার আমি কিছু বলতে চাই। বলুন। স্যার আমরা দুজন রুম নাম্বার 19-এ থাকি। কাল রাত যখন আমরা ফিরছিলাম তখন দেখলাম যে আঁচল চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। আর স্যার অ্যাকচুয়ালি ওকে দেখে তো এরম মনে হচ্ছিল যে ও খুব ড্রিঙ্ক করে আছে। আঁচল খুব ড্রিঙ্ক করেছিল? অভিজিৎ, এখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার যে রেকর্ডিং ভালো করে চেক করতে হবে। স্যার স্যার দেখলেন আপনি আঁচল কিভাবে হাঁটছে? এখানে দেখে তো মনে হচ্ছে আঁচল নেশা করেছে। এই দেখুন স্যার, রাত 1:15-তে আঁচল নিজের ঘরে ঢোকে। স্যার সার্চে একটু ফরওয়ার্ড করো। স্যার ফুটেজ দেখে মনে হচ্ছে যে 17 নম্বর রুমের আশেপাশে কেউ যায়নি আদৌ। করিডোর তো স্যার গোটা রাতই খালি পড়েছিল। এটা কি করে হতে পারে? কেউ না। এক মিনিট। এটা কি? হ্যাঁ, কেন গিয়েছিলে তোমরা? স্যার আমরা তো আঁচলকে ডাকতে গেছিলাম, কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দেয়নি। স্যার আমরা যখন দরজা খুলেছিলাম তো ভেতরে কেউ ছিল না, আর আঁচলও ছিল না। আঁচল নিরুদ্দেশ ছিল? এক মিনিট দয়া, স্টপ। দয়া স্যার একটু সার্চে রিভাইন্ড করো। এক মিনিট দয়া, স্টপ। আচ্ছা দেখো এতে টাইম কত আছে? 10:05। ঠিকঠাক, এবার প্লে করো। এটা কি? 2 মিনিট। 10:05 থেকে শুরু করে ডাইরেক্ট 7 মিনিট, মানে মাঝখানে 2 মিনিট হাওয়া হয়ে গেল। কি ম্যানেজার বাবু? স্যার এটা কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, অন্য কিছু নয় স্যার। আচ্ছা, আপনি বললেন আর আমি মেনে নিলাম। হ্যাঁ স্যার টেপটাকে বার করো আর ভালো করে চেক করো। স্যার স্যার এই টেপটার এই জায়গাটায় টেম্পার করা হয়েছে, এই দেখুন স্যার। কি ম্যানেজার? হ্যাঁ এবার বলো, এই টেপকে কেউ তোমাদের মধ্যে টেম্পার করেছে, বুঝেছো? কে কে দায়িত্বে ছিল এই কেবিনে? স্যার সুরেশ বসে। ও আচ্ছা, তুমি কোথায় ছিলে যখন এগুলো হচ্ছিল?
স্যার আমি এখানেই ছিলাম কন্ট্রোল রুমে। এই টেপকে টেম্পার কে করেছে স্যার বলো। মনে হয় সেই সময় আমি বাথরুমে গেছিলাম। বাথরুমে গেছিলে? এই সময়টাই তোমাকে যেতে হয়েছিল? হ্যাঁ স্যার এই টেপের কাটা অংশটা তো এই হোটেলেই থাকা উচিত। দয়া, ওই টুকরোটা এতক্ষণে হয়তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবার সোজা হোটেলের রুম নাম্বার 17-তে চলো। এই ঘরটাকে ভালো করে চেক করো আর দেখো এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, সিক্রেট এক্সিট। ভালো করে দেখো। আরে স্যার, আপনি এই খাটের নিচে কি খুঁজছেন স্যার? এটা একটা সিক্রেট। স্যার আমাকেও বলুন না আপনার সিক্রেটটা কি। চল তোকে বলেই দি। আমার ইনটিউশন বলছে এই বেডের নিচে একটা সিক্রেট এক্সিট আছে। একটা সিক্রেট এক্সিট এই খাটের নিচে? হ্যাঁ, আর যদি আমার তীর ঠিক নিশানায় লাগে তাহলে এসিপি স্যার আমার উপর খুশি হয়ে আমাকে প্রমোশন দেবে। স্যার এত বছর ধরে তো আপনার প্রমোশন হয়নি, কিন্তু তাহলে হঠাৎ? আরে ওটা ভেতরের ব্যাপার, তুই প্রমোশনটা ছাড়, তুই এই বিছানার উপর কনসেন্ট্রেট কর। চল। ঠিক আছে স্যার, তাহলে এই খাটটাকে সরিয়ে দেখি যে আপনার তীর ঠিক নিশানায় লেগেছে কিনা। তোল 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 তোল। সব খাটনি চলে গেল। না স্যার, দেখে তো মনে হচ্ছে না যে এখানে অন্য কোনো এক্সিট আছে। অভিজিৎ জানলার বাইরে সানসেট আছে এবং আঁচল যদি সেখান থেকে নামার চেষ্টা করতো তাহলে ওর নিচে পড়ে যেত। এস স্যার। বুঝতে পারছি না। স্যার। হ্যাঁ দয়া, এই দেখুন স্যার, এরকমই প্লাস্টিকের টুকরো জঙ্গলে গাছের কাছে পেয়েছিলাম। তার মানে ওই দুটো মেয়ের লাশ যেটা আমরা ওই গাছে পেয়েছিলাম, ওই দুটো মেয়েই কোনোভাবে এই হোটেলের সঙ্গে যুক্ত আছে। স্যার এই ম্যানেজারটা বলছিল যে রুম নম্বর 17 থেকে আঁচলের আগে দুটো মেয়ে গায়েব হয়েছিল। তাহলে ওই দুটো বডি কোথাও সেই দুটো মেয়েরই নয় তো? ম্যানেজারের সঙ্গে দেখা করি। আমাদের না বলে আপনারা কোথাও যাবেন না। আচ্ছা, ওই দুটো মেয়ের জিনিসপত্র আপনাদের কাছে আছে? মানে ওদের জামা কাপড় জিনিসপত্র? আগে হ্যাঁ স্যার, আমরা সব সামলে রেখেছি। ওনারা যদি কখনো ফিরে আসেন তাহলে আমরা ওনাদের দিয়ে দেবো। গুড, ওই জিনিসপত্রগুলো আমাদের দিয়ে দাও। আচ্ছা, দেখা স্যার। যাক এই জিনিসপত্রগুলো ওই দুটো মেয়ের কিনা, যেটা আমরা জঙ্গলে গাছের উপরে 110, 111, 112, 113। ডক্টর সালুকে, এই ফ্রেডরিক্স করছেটা কি? চিরুনিতে লেগে থাকা চুল গুনছে। কিন্তু এগুলো গুনে কি লাভ হবে? কিছু লাভ হবে না। দেখো ভাই কি হয়েছে, ফ্রেডরিক্স আমাকে বলল ডাক্তার সাহেব আমাকে কিছু কাজ দিন, আমি এই কাজে লাগিয়ে দিয়েছি। আরে ল্যাবে তো কিছুটা শান্তি থাকবে। স্যার আমরা কিন্তু এই মিসিং ফুটেজের ব্যাপারে এখনো কোনো খোঁজ খবর পাইনি। হ্যাঁ সে ব্যাপারটা তো আছেই। আচ্ছা ওই ল্যাব থেকে রিপোর্ট এসছে নাকি? না, ল্যাব থেকে রিপোর্ট তো আসে। কিন্তু স্যার রিপোর্টটা আসবে কখন? দয়া, তুমি কেন এত ইম্পেশেন্ট হচ্ছ? দেখো ভাই, আমি দুটো মেয়েরই চুলের স্যাম্পল আর বোনের ফ্র্যাগমেন্ট সেন্ট্রাল ল্যাবে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট এসে যাবে। স্যার যদি এই দুটো মেয়ে সেই মেয়েগুলোই হয় যারা হোটেল থেকে নিখোঁজ হয়ে গেছিল তাহলে কি হবে? তাহলে তুই গোটা মার্ডার কেসটাই পাল্টে যাবে। তখন এই কেসটা রুম নাম্বার 17 মার্ডার কেসের জায়গায় সিরিয়াল মার্ডার কেসের হয়ে যাবে। স্যার, স্যার
ডিএনএ রিপোর্টের ফ্যাক্স চলে এসেছে। অভিজিৎ, এটা সিরিয়াল মার্ডার কেস। মাই গড, তার মানে এই মেয়েগুলো তারাই যারা রুম নম্বর 17 থেকে গায়েব হয়েছিল। এই রুম নাম্বার 17 থেকে দুটো মেয়ে গায়েব হয়ে গেছে, আর সেই দুটো মেয়েকে আমরা জঙ্গলে পেয়েছি। আর স্যার, আঁচলও এই রুম থেকেই গায়েব হয়েছিল। স্যার এই খুনি কোনো না কোনোভাবে এই হোটেলের সঙ্গেই যুক্ত আছে স্যার। হয় সে এই হোটেলের গেস্ট, আর তা না হলে স্টাফেদের মধ্যে কেউ একজন হবে। আর খুনি শুধু এই রুমের মেয়েদেরকেই টার্গেট করছে স্যার। হ্যাঁ, এই সবকটা খুন এই রুম নাম্বার 17-তে থাকা মেয়েদেরই হয়েছে। মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলারের কাজ। স্যার, হ্যাঁ, এই দেখুন কভার থেকে পেলাম। আরে এগুলো তো আঁচলের জামা কাপড়, এগুলো এখানে কি করছে? রক্ত? স্যার তার মানে হচ্ছে আঁচলকে এই রুমেই কেউ আঘাত করেছিল। এইটা কি? স্যার, এটা তো আমি জঙ্গলে দেখেছিলাম স্যার, যেখানে আমরা ওই দুখানে লাশ পেয়েছিলাম। এর মানে হচ্ছে আঁচল জঙ্গলে। Oh my God! স্যার! হ্যাঁ, কি হয়েছে? স্যার, এই দেখুন। Oh my God! বিবেক, প্র্যাকটিক্স, ল্যাডারটা নিয়ে এসো। কি হচ্ছে কি? 3 নম্বর খুন। এটাও অন্য দুটো বডির মতোই গাছে ঝুলিয়ে রেখেছে। স্যার, এই খুনির মোডাস অপারেন্ডি দেখে মনে হচ্ছে এর মাথাটা খারাপ আছে। খুনি জেনে বুঝে গাছের উপরে রেখেছে যাতে সহজে কারো চোখে না পড়ে। সাবধানে বিবেক। সাবধান। স্যার, একেও ঠিক ওইভাবেই মারা হয়েছে যেভাবে আগে দুটো মেয়েকে মারা হয়েছিল। স্যার, স্যার, ও তো কোনো ছেলে জামা প্যান্ট পরে আছে। হ্যাঁ, ও তো ছেলেদের জামা কাপড় পরে আছে। স্যার, আঁচল ঠিক 1:15 হোটেলের রুমে যায় সালভার স্যুট পরে, আর তারপর হয়তো ওখান থেকে ওই রুম থেকে কেউ ওকে বের করে এখানে নিয়ে আসে, আর তারপর ওকে ছেলেদের ড্রেস পরিয়ে দেয়। কিন্তু খুনি আঁচলকে ছেলেদের জামা কাপড় পরালো কেন? স্যার স্যার আঁচলের মৃত্যু হোটেলের রুমে হয়নি স্যার, এই ডালের ওপরেই হয়েছে। এই গাছের ওপরে? হ্যাঁ স্যার, এই ডালের উপরে প্রচুর রক্ত লেগে আছে স্যার। তার মানে আঁচলকে হোটেলের রুম থেকে বার করে এখানে এনে খুন করা হয়েছিল। কিন্তু স্যার, যখন আমরা হোটেলের ক্যামেরার রেকর্ডিং দেখলাম তখন আঁচলকে রুমের ভিতরে যেতে দেখেছিলাম, কিন্তু বাইরে আসতে তো দেখিনি। অভিজিৎ, যদি আমরা খবর নিতে পারি খুনি আঁচলকে ছেলেদের জামা কাপড় কেন পরিয়েছে, তাহলে হয়তো আমরা খুনির কাছে
ওকে ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। বসো, এখানে বসো। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। আমাকে একটা রুম দিন তাড়াতাড়ি। সরি স্যার, আমাদের কাছে একটা রুমও খালি নেই। দেখুন, আমি এক্ষুনি দিল্লি থেকে ফ্লাইটে আসছি, আর আমার ওয়াইফের শরীর খুব বেশি খারাপ হয়ে গেছে। আপনি একটা কিছু করুন প্লিজ। একটা রুম আছে যেটা দিতে পারি, কিন্তু কিন্তু কি? ওই রুমটাতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেই কারণে ওখানে সিআইডি ইনভেস্টিগেশন চলছে। তাই দেখুন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার ওয়াইফের খুবই রেস্টের দরকার। আপনি আমাকে ওই রুমটাই দিয়ে দিন প্লিজ। ঠিক আছে, আপনি যখন এত ইনসিস্ট করছেন, বেলবয় রুম নাম্বার 17-এ নিয়ে যাও। ফর্মালিটিস পরে দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। চলো, এসো, চলো চলো। রুম পেলে? সব ঠিক হয়ে যাবে। এই যে এই রুমটা, তুমি একটু দাঁড়াও। কাম, ও সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু এখানে শুয়ে পড়ো। হ্যাঁ? আমি ডক্টরকে নিয়ে আসছি, হ্যাঁ, এক্ষুনি। এক্সকিউজ মি, আচ্ছা এই হোটেলের আশেপাশে ভালো ডক্টর আমি কোথায় পাবো? স্যার আপনি ডক্টর মহেশকে পেয়ে যাবেন। ওনার অ্যাড্রেস আছে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি তো। হ্যাঁ। এই দীনেশ রাও রোড, প্লট নাম্বার 15 স্যার। এই হলো অ্যাড্রেস। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আমাকে খুব তাড়াতাড়ি ডক্টরকে এখানে নিয়ে আসতে হবে। রনক, ইজ ইট ইউ? ডক্টরকে পেয়েছো? রনক, তুমি কিছু বলছো না কেন? ডক্টর আছে কি তোমার সাথে? রনক, তুমি জানো আমি উঠতে পারছি না, আর প্রশ্ন করছি উত্তরও দিচ্ছ না। কি হয়েছে? কিছু বলছো না কেন? বলো, কি হয়েছে? আরে কিছু তো বলো না। রনক, তুমি তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও, আমি পুলিশকে ডাকবো। দেখো, আমি কিন্তু পুলিশকে ডাকবো, আমি বলে দিচ্ছি। তুমি এখান থেকে চলে যাও, আমি কিন্তু পুলিশকে ডাকবো। somebody help me, আমি পুলিশকে ডাকবো। তুমি তুমি এটা কি করছো? গলা নামিয়ে কথা বল, বুঝলি? গলা নামিয়ে কথা বল, গলা নামিয়ে। বলেছিলাম না, আমি বলেছিলাম রুম নাম্বার 17 অ্যাভেলেবেল নেই নেই নেই। এখানে খুন হয়েছে, কিন্তু তুমি মানতেই চাইছো না। শুনবে না? না, এবার ভোগো 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 ভোগো। এসব কি বাজে কথা বাজে বলছো? কথা, বাজে কথা বলি না আমি, একদম বাজে কথা বলি না আমি। সত্যিটা শোনাচ্ছি, সত্যিটা। এই রুম নাম্বার 17-এ যে মেয়েরা আসে না, তারা এখান থেকে বেঁচে ফিরতে পারে না, একদম পারে না। হ্যাঁ, তার মানে তুমি আমাকে ঠিক ঠিক বলেছে। somebody help me please, somebody।
অঞ্জলি, ও আমার অঞ্জলি, কোথায় চলে গেলে? অঞ্জলি, ও আমার অঞ্জলি। অঞ্জলি, অঞ্জলি, মীনাক্ষী, আঁচল, আর এবার তুমি, আর এবার তুমি। ও আমি তো ভুলেই গেছি যে তুমি জানো না অঞ্জলিটা কে। অঞ্জলি, অঞ্জলি হলো আমার জীবনের প্রথম প্রেম। ওকেই তো আমি প্রথম ভালোবেসেছিলাম। হ্যাঁ বেবি, হ্যাঁ, ভালোবাসা, ও আমার ভালোবাসা, আমার প্রথম প্রেম। ওই যে অঞ্জলি, ও হলো রুম নাম্বার 17 সবার প্রথম গেস্ট। আমি না ওকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। ওকে আমি আমার মনের কথা বলেছিলাম। তারপর জানো কি হয়েছিল? ও আমাকে না বলেনি আমাকে। ও যদি আমাকে না বলতো তাহলে আমি মেনে নিতাম। কিন্তু জানো ও কি করেছিল? হাসলো আমাকে দেখে ও হাসলো। কেন হাসলো? আমি কি এতটাই খারাপ নাকি? নয়তো। আর সেই দিনের পর থেকে যে মেয়েটি রুম নাম্বার 17 আসে তার মধ্যে আমি অঞ্জলিকে দেখতে পাই। ফর দি ম্যাটার অফ ফ্যাক্ট, তোমার ভিতরেও আমি অঞ্জলিকে দেখতে পাচ্ছি। অঞ্জলি, এবার আমি তোমাকে আমার প্রিয় অঞ্জলির কাছে পাঠিয়ে দেব। উপরে, অন দ্য টপ, বেবি। অঞ্জলি! তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? তুমি তো আমাদের কাজ একদম সহজ করে দিয়েছো, সব কথা নিজেই বলে দিয়েছো। হ্যাঁ, ও এসব প্ল্যান করেছিল? ঠিক তাই। আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম যে খুনি হোটেলের স্টাফেদের মধ্যে কেউ একজন। সন্দেহ আমাদের ঠিক তখনই হয়েছিল যখন ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ডিংটা কেউ ট্যাম্পার করেছিল। আচ্ছা, তুমি আঁচলকে হোটেল থেকে বাইরে এনে এই জঙ্গলে মেরেছো। তারপর তোমার পোশাকটা ওকে পরিয়ে দিয়ে ওর পোশাকটা নিজে পরেছো। আঁচল সেজে হোটেলে ফিরে গেছো, তাই তো? রাইট। কেমন লাগলো আমার প্ল্যান? ভালো না? না, ভালো ছিল না। তাই প্রথমে তুমি মেন্টাল হসপিটাল যাবে, তারপর জেল, আর তারপর তোমার প্ল্যান বানানোর আর কোনো ক্ষমতা থাকবে না, বুঝলে?